আপনার আঙ্গুলের ছাপ আছে নিশ্চয়ই, কিন্তু এমন পরিবার আমাদের দেশে পাওয়া গেছে যাদের আঙ্গুলের ছাপ নেই। তাই তো ভোটার আইডি থেকে শুরু করে সব জায়গায় তাদের পোহাতে হয় বিরাট ঝামেলা। আবার এমন পরিবারের দেখা মিলেছে যেখানে সবাই বামুন, আরেক পরিবারে তো বাবা নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে। আর এদিকে আছে নীল পরিবার, যাদের সবার গায়ের রং নীল, তাও আবার জন্মগতভাবে। আমাদের মতো সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে আছে এই অসাধারণ পরিবারগুলো, আর আজকে তাদের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব। জন স্ত্রীকে একসাথে গর্ভবতী। একজন ব্যক্তির যে শুধুমাত্র 13 জন স্ত্রী আছে তাই নয়, তিনি সকল স্ত্রীদেরকে একসঙ্গে গর্ভবতীও করেছেন। এই ব্যক্তি নাইজেরিয়ার বাসিন্দা। সাধারণ এই ছবিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাক এবং তার দুপাশে সারিবদ্ধভাবে রয়েছেন গর্ভবতী মহিলারা। উনি মোট 13 জন মহিলাকে বিয়ে করেন এবং ওই মহিলারা সকলেই একে অপরের বান্ধবী ছিলেন। ওই মহিলারা নির্দ্বিধায় একে অপরের সাথে নিজের স্বামীকে ভাগ করে নিতে রাজি হন। তাদের মধ্যে কোনো রকম ঝগড়া বা মন কষাকষি নেই। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তারা সকলেই একসঙ্গে গর্ভবতী হয়েছে, তাও আবার তাদের গর্ভধারণের সময়ের মধ্যে মাত্র 3 থেকে 5 সপ্তাহের তফাৎ। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদি আপনারা এর সত্যটা জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথেও শেয়ার করতে পারেন। নীল পরিবার। নীল রঙের কি কি হয়? আকাশের রং নীল, সমুদ্রের রং নীল, হিরে হয় নীল রঙের। বছরের কোনো কোনো দিন আকাশে দেখা যায় ব্লু মুনকে। রাজ পরিবারের সদস্যদের নাকি ব্লু ব্লাড থাকে, কিন্তু নীল রঙের মানুষ মানে গায়ের চামড়ার রং নীল। কেন্টাকিতে আছে এমনই এক অদ্ভুত পরিবার, যে পরিবারের সদস্যদের সবার গায়ের চামড়ার রঙই নীল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা কেন্টাকির বাসিন্দা। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এর নাম মিথেমোগ্লোবিনেমিয়া। জিনগত ত্রুটির কারণে এরকম নীল রঙের ত্বক হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা আরো জানান, প্রধানত নিজের পরিবারের মধ্যে প্রজনন হলেই এই ধরনের জিনগত রোগ দেখা যায়। তবে চিকিৎসা শাস্ত্র যাই বলুক, নীল রঙের ত্বক নিয়ে বিশ্বের বিস্ময় কুড়িয়েছে এই পরিবার। ডেভস ফ্যামিলি। এখন এমন এক পরিবারের কথা বলবো যে পরিবারের কথা আমাদের সমাজে কল্পনা করাও পাপ। এখন আপনারা যে দম্পতিকে দেখতে পাচ্ছেন তারা আসলে আপন বাবা এবং মেয়ে, এমনকি এখন তাদের নিজেদের দুটি সন্তানও আছে। আসলে এর পেছনে একটি কাহিনী আছে। এই মেয়েটি যখন 1 বছরের ছিল তখন তার বাবা ঘর ছেড়ে চলে যান, কিন্তু যখন ফিরে আসেন তখন মেয়ে বড় হয়ে গিয়েছিল। এতদিন পর বাবাকে দেখে মেয়ের মনে অদ্ভুত এক ভালোবাসা জন্মায়, যার জন্য সে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে বাবাকে বিয়ে করে নেন এবং সংসার করা শুরু করে দেন। যেই পরিবারের আঙ্গুলের ছাপ নেই। রাজশাহীর পুঠিয়া উপজেলার 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারের কারোই আঙ্গুলের ছাপ নেই। এই নিয়ে চরম বিড়ম্বনার মধ্যে রয়েছে পরিবারটি। 2008 সালের দিকে জাতীয় পরিচয়পত্রের জন্য যখন আঙ্গুলের ছাপ নেওয়া শুরু হয় তখন থেকে পুঠিয়ার অমল সরকার ও তার পরিবারের সদস্যদের সমস্যা শুরু হয়। অমল সরকার যখন বারবার আঙ্গুলের ছাপ দিতে ব্যর্থ হন তখন ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীরা বুঝতে পারছিলেন না তারা ঠিক কি করবে। পরে কর্মকর্তাদের সাথে কথা বলে এনআইডি কার্ডে লেখা হয় আঙ্গুলের ছাপ নেই। শুধু অমল সরকার ও তার ছেলে অপু সরকার নয়, বিরল এক বংশগত সমস্যার কারণে এই পরিবারের টোটাল 6 সদস্যের আঙ্গুলের কোনো ছাপই নেই। তাদের দাদারও একই সমস্যা ছিল। মেডিকেল বোর্ড তাদের এই সমস্যাকে কনজেনিয়াল পালমোপ্লান্টার কেরাটোডার্মা বলা হয়। এটি বংশগত বা জেনেটিক সমস্যা। এখন পর্যন্ত সারা বিশ্বে মাত্র 4টি পরিবার শনাক্ত করা হয়েছে যারা বংশগতভাবে এই সমস্যায় ভুগছেন। বানর পরিবার। তারা 10টি বছর নিজের ঘরেই কাটিয়ে দিয়েছে, কারণ এলাকার মানুষ তাদের অদ্ভুত চোখে দেখে। কেউ তাদের বানর বলে, আবার কেউ বলে পশু। কিন্তু তারা আসলেই কি পশু? না, এরা আমাদের মতোই মানুষ। আসলে তারা 3 ভাই বোনই এমন দেখতে। তাদের মাথার আকারও অদ্ভুত, এমনকি তারা ঠিক মতো চলাফেরাও করতে পারে না, অন্য বাচ্চাদের মতো খেলতেও পারে না, ঠিক মতো খেতে পারে না। টাকার অভাবে মা তাদের ভালো চিকিৎসাও করাতে পারেনি, তাই বলে কিন্তু মা হার মানেননি। বাচ্চাদের তিনি বেশ ভালোবাসেন, তাদের যত্ন নেন। যদিও এখন এই বাচ্চাদের এক সংস্থার দায়িত্ব নিয়েছে। তারা বাচ্চাদের হাঁটাচলা শেখানোর জন্য ফিজিওথেরাপি দিয়ে থাকে, এমনকি তাদের লেখাপড়া শেখানোর চেষ্টা চলছে।
সবচেয়ে বড় পরিবার। পৃথিবীর সবচেয়ে বড় পরিবার রয়েছে ভারতের মিজোরামে। পরিবারের প্রধান জিওনা চানা। তার 39টি স্ত্রী ছাড়াও 94টি সন্তান, 14টি পুত্রবধূ এবং 33টা নাতি নাতনি রয়েছে। এত স্ত্রী বিশ্বে আর কারো নেই। তিনি এক বছরে সর্বাধিক 10টি বিয়ে করার রেকর্ডও করেছেন। সব স্ত্রী তার সঙ্গেই থাকেন। জিওনার বাড়িটিও সংসারের মতোই অনেক বড়, 100 ঘরের বাড়ি। সব স্ত্রীর ঘরই তার ঘরের পাশে পাশে। বিয়ের দিন অনুযায়ী তারা দূরে বা কাছে থাকেন, অর্থাৎ প্রথম স্ত্রী থাকে সব থেকে দূরে আর শেষ বিবাহ করা স্ত্রী জিওনার ঘরের একদম পাশে। তবে সবারই জিওনার ঘরে ঢোকার অনুমতি আছে। তবে জিওনা এখানেই থেমে থাকেননি। তিনি তার এই পরিবারকে আরো বড় করতে চান। জিওনার পরিবারের স্ত্রীদের ও ছেলেদের আলাদা ঘর থাকলেও রান্নাঘর কিন্তু একটাই, অর্থাৎ জিওনা সহ 39 জন স্ত্রী, 94 জন ছেলে মেয়ে ও 33 জনের খাবার বানানো এবং খাওয়া হয় একসঙ্গে। আসলেই এক অদ্ভুত পরিবার। ওয়াইল্ড ফ্যামিলি। কথায় আছে অনেক নেতার ভয়ে নাকি বাঘে আর হরিণে এক ঘাটে জল খায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ভালোবাসা দিয়ে তার থেকেও বেশি কিছু করা যেতে পারে? ঠিক এমনই এক পরিবার আছে যারা কুকুর, সিংহ এবং বাঘ একই সঙ্গে পোষ মানিয়েছে এবং তাদের খাওয়ানো থেকে স্নান করানো নিজেদের হাতেই করেন এই পরিবারের সদস্যরা। তারা এই পশুদের খুব ভালোবাসে, এমনকি এই পশুরাও তাদেরকে। তাই বলে এইভাবে কাছে টেনে নেওয়ার কথা অনেকেই মাথায় আনবে না, কারণ নিজের জীবন সবার কাছে প্রিয়। রাপুনজেল ফ্যামিলি। আমরা যদি লম্বা চুলের পরিবারের কথা বলি তাহলে প্রথমেই বলতে হয় টেরেলিন রেসেনের ফ্যামিলির কথা, কারণ এই পরিবারের মা ও 3 মেয়ের চুল দেখে আপনি অবাক হতে বাধ্য। তাদের এই লম্বা চুলের জন্য তারা বেশ পরিচিত। বিভিন্ন হেয়ার প্রোডাক্ট কোম্পানি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চান। ওনাদের ছোট থেকে বড় সবার চুলই কোমর ছেড়ে প্রায় হাঁটুতে পড়ে। বামুন পরিবার একটি বিরল জেনেটিক অবস্থা। এক পরিবারের 11 সদস্যদের মধ্যে 9 জনকে বামুন করে রেখেছে। রামরাজের এই পরিবার একসময় 21 সদস্যের ছিল, যাদের মধ্যে 18 জনই ভুক্তভোগী হয়েছেন অ্যাকান্ড্রোপ্লাসিয়া নামক জিনগত শারীরিক সমস্যার কারণে। শরীর ও হাত পায়ের আকৃতি ক্ষুদ্রাকৃতি করার জন্য পরিচিত রোগ অ্যাকন্ড্রোপ্লাসিয়া। তার 7 বোন এবং 4 ভাইয়ের মধ্যে 8 জনই এই সমস্যায় আক্রান্ত। ইতিমধ্যে তার বড় ভাই পৃথ্বীরাজ সহ বেশ কয়েকজন মারাও গেছে। বর্তমানে 52 বছর বয়সী রামরাজ তার 10 সদস্যের পরিবার নিয়ে ভারতের হায়দ্রাবাদের ওল্ড সিটিতে বসবাস করছেন এবং 9 জনই বামুন হওয়ায় তারা শহরটির সবচেয়ে বড় বামুন পরিবার হিসেবে পরিচিত। তারা যখন বাইরে যায় লোকজনদের ভিড় লেগে যায় তাদেরকে ঘিরে। তারা নানা ধরনের প্রশ্ন করে, যেমন কেন তারা এতটা খাটো, কোথা থেকে এসেছে। প্রত্যেকেই তাদের উপহাস করে। পায়ের আকৃতি ছোট হওয়ায় হাঁটা চলায় সমস্যা হয় তাদের। তাদের এক ভাই একটি টেলিফোন বুথে কাজ করে এবং এই ভাইয়ের স্ত্রী দর্জির কাজ করে। এভাবেই চলে তাদের সংসার। কার্টুন পরিবার। তারা বারবি এবং কেনের প্রতিরূপ হতে চেয়েছিলেন, কিন্তু তারা কসমেটিক অস্ত্রোপচারে $2 লাখ মার্কিন ব্যয় করে নিজেদের প্রিয় পুতুলগুলোর মতো রূপান্তরিত হয়েছেন। উভয়ই তাদের শৈশব থেকে পুতুলের সাথে চিত্তাকর্ষণ হয়ে ওঠে এবং তাদের আবেগ অব্যাহত থাকে। বারবি এবং কেনের বাস্তব জীবন সংস্করণ করতে গিয়ে এই দম্পতি মোট 15 বার কসমেটিক সার্জারি করিয়েছেন, যার কারণে তাদের নাম ছড়িয়ে পড়ে অনেক জায়গায়। তারা তাদের বারবি স্কুলের জন্য সবার কাছে পরিচিত। পরিবার যেমনই হোক না কেন, সেখানে যদি সুখ থাকে তাহলে সত্যি আর কিছুই লাগে না। এমনকি অনেক পরিবার আছে যাদের প্রচুর পরিমাণের টাকা, যাদের ভয়ে কাঁপে পুরো এলাকা, কিন্তু পরিবারের মানুষেরা একে অপরকে ভালোবাসে না। নেই কোনো শান্তি, প্রতিনিয়তই চলছে তুমুল ঝগড়া। আসলে পরিবার হচ্ছে শান্তির নীড়। সব ঝড়ঝাপটার শেষে এসে শান্তিতে মাথা গোজার জায়গা। তাই সবার উচিত নিজের পরিবারকে সময় দেওয়া, ভালোবাসা, কারণ নিজ পরিবারের চেয়ে এই পৃথিবীতে আপন কেউই নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পেনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। শুধুমাত্র এভাবে পেনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।